জয় যিশু। জয় যিশু। আমার পরিচয়, আমি খ্রিস্টের সন্তান এবং সুসমাচার প্রচারক। আমার প্রধান পরিচয় হচ্ছে আমি একজন সুসমাচার প্রচারক, এবং মানুষ যেন অনন্ত জীবন পায় সেই কথাই আমি বেশি বলি। যেন পরিত্রাণ পায়, অনন্ত জীবনে প্রবেশ করে। এটা আমার জীবনে মূল লক্ষ্য। আমি চার্চে কথা বলি, জুমে কথা বলি। যে আজকে যে বিষয়টা নিয়ে আমি কথা বলতে চাই, আমার উইলিয়াম বগদারি, আমি ঢাকায় থাকি। আমি বাংলাদেশ আসিয়া বেতেল চার্চের একজন সদস্য, এবং সেখানে আহ আমার স্ত্রী আর আমার দুইজনেই পালকীয় কাজ করি। এবং প্রভুকে ধন্যবাদ জানাই যে আজকে এই সুন্দর সুনাম, আমাকে এই সুন্দর সুযোগ দিয়েছে। তাই প্রভুকে ধন্যবাদ জানাই। ওমেগা দিদি, আপনাকে যে সুন্দরভাবে আপনি আহ পরিচালনা করছেন, সঞ্চালন করছেন। তার সঙ্গে আমার মামা অলজয়ন্ত সাহা দুইটা গান তিনি গেয়েছেন। গান দুইটা আমার খুবই পছন্দ সেই গান। তাই প্রভুকে ধন্যবাদ যে গানের জন্য। আজকে বিশেষভাবে আমি প্রভুর বাক্য থেকে কিছু কথা বলতে চাই। যে বর্তমান প্রেক্ষাপটে আমাদের দেশের প্রতি আমাদের কি দায়িত্ব এবং কর্তব্য রয়েছে, এই বিষয় নিয়ে আমি কিছু কথা আপনাদের কাছে বলতে চাই। কারণ আমরা জানি যে গতকালকে আমরা দেখেছি যে গণভবন থেকে সব জিনিসপত্র নিয়ে যাচ্ছে, এবং সংসদ ভবন থেকে সবকিছু নিয়ে যাচ্ছে, এবং একটা বিভিন্ন প্রতিকূল অবস্থার মধ্যে আমরা দেখেছি। এবং এবং আমাদের এই সব বিষয়, দেশের যে পরিস্থিতি, হিন্দুদের উপরে আর সংখ্যালঘুদের উপর অত্যাচার। আমাদের একজন পালক আছে পিটার সরকার, সাতক্ষীরায়, তার বাড়ি ঘর সবকিছু লুটপাট করে নিয়ে গেছে। এবং আমাদের বর্তমানে আমাদের জীবনে কি দায়িত্ব রয়েছে এই দেশের প্রতি, সে বিষয়ে নিয়ে আমি কিছু কথা বলতে চাই। দ্বিতীয় বংশাবলী ৭ অধ্যায় ১৪ পদ। আমার প্রজারা যাহাদের উপরে আমার নাম কীর্তিত হইয়াছে, তাহারা যদি নম্র হইয়া প্রার্থনা করে, আমার মুখের অন্বেষণ করে, এবং তাহাদের কুপাতিতে ফিরে, তবে আমি স্বর্গে তাহা শুনিব, তাহাদের পাপ ক্ষমা করিব, তাহাদের দেশ আরোগ্য করিব। এই স্থানে যে প্রার্থনা হইবে, তার প্রতি এখন আমার চোখ উন্মিলিত, কর্ণ অবহিত থাকিবে। কেননা এই গৃহে যেন আমার নাম চিরকালের জন্য থাকে। এই জন্য আমি এখন ইয়ে মনোনীত, পবিত্র করিলাম, এবং এই স্থানে প্রতিনিয়ত আমার চক্ষু, আমার চিত্ত থাকিবে। শুধুজন, এখানে ঈশ্বর ইসরায়েল জাতিকে তিনি বলেছেন আমার প্রজারা, আমার প্রজা ইসরায়েল জাতিকে বলেছেন যে আমার প্রজারা। এবং আমরা জানি ইসরায়েল জাতির ঈশ্বরের অবাধ্য, জন্ম থেকেই তারা ঈশ্বরের অবাধ্য ছিল, এবং তারা ঈশ্বর বিহীন জীবন যাপন করেছে। যারা মিশর দেশ থেকে বেরিয়ে আসে, অনেক কঠিন, অত দূর আমি যেতে চাই না, অত গভীরে যেতে চাই না, কিন্তু ইসরায়েল জাতির প্রতি দ্বিতীয় বংশাবলী ৭ অধ্যায় ১৪ পদে আমার প্রজার, আমার ইসরায়েল জাতিকে বলা হয়েছে, যাহাদের উপর আমার নাম কীর্তিত হয়েছে। ইসরায়েল জাতি উপরে ঈশ্বর, তিনি তার নাম প্রতিষ্ঠা করেছেন। তারা যদি নম্র হইয়া প্রার্থনা করে ও আমার মুখে অন্বেষণ করে, এবং তাদের কুপাতিতে ফিরে, তবে আমি স্বর্গ তা শুনিব, তাহাদের পাপ ক্ষমা করিব, তাহাদের দেশ আরোগ্য করবে। এই স্থানে যে প্রার্থনা হবে, তাহার প্রতি আমার চোখ উন্মিলিত, কর্ণ অভিত থাকিবে। কেননা এই গে যে যেন আমার নাম চিরকালের জন্য থাকে, এই জন্য আমি এখন মনোনীত, পবিত্র করিলাম, এবং এই স্থানে প্রতিনিয়ত আমার চোখ, আমার চিত্ত থাকিবে। শুধু যেন আমরা এখানে দেখি ইসরায়েল জাতির প্রতি ঈশ্বর যে কথা বলেছেন আমাদের প্রতি, আজকে একই কথা তিনি বলছেন। এখানে বলছেন, যদি তারা নম্র হইয়া প্রার্থনা করে, আমার মুখের অন্বেষণ করে, এবং তাদের কুপাজিতে ফিরে, তবে আমি স্বর্গ হইতে তা শুনিব, তাদের পাপ ক্ষমা করিব। আমরা একটা নহিমীয় ১ অধ্যায় আমরা একটু যেতে। নহিমীয় একজন ভাওবাদী ছিলেন, এবং তিনি একজন পানপাত্র বাহক ছিলেন, এবং তিনি রাজার অধীনে তিনি পানপাত্র বাহক ছিলেন। আমরা যদি ২ অধ্যায় দেখি, অর্ধখস্ত রাজার অধিকারে ২০ বৎসরে নিশান মাসে রাজার সঙ্গে দাক্ষিণাত্য থাকাতে
আমরা একটু অপেক্ষা করি। উম, এসেছে। সরি, এখানে নহমীয় তিনি শুনতে পেয়েছিলেন, একদা আমি পাঠ করি, বিংশতিতম বছরে কিসলেভ মাসে আমি সুসান রাজধানীতে ছিলাম। তখন আমি হনানি নামে আমার ভ্রাতাদের একজন এবং জিহুদাতে কয়েকজন লোক আসিলে আমি তাহাদেরকে বন্দিদশ হইতে অবিশ্বাস্য রক্ষাবত জিহুদীদের জেরুসালামের বিষয়ে জিজ্ঞাসা করিলাম। তিনি জেরুসালামের বিষয়ে তিনি জিজ্ঞাসা করেছিলেন এবং তিনি শুনতে পেয়েছিলেন যে সেই জেরুসালামের প্রাচীর অগ্নিতে দগ্ধ করা হয়েছে। এই কথা শুনে তিনি অত্যন্ত দুঃখিত হয়েছিলেন, ব্যথিত হয়েছিলেন, অত্যন্ত কষ্ট পেয়েছিলেন এবং তিনি যে কাজটা করেছিলেন সেই রাজার সম্মুখে তিনি নিজের মুখ বলির করে রাজা তাকে জিজ্ঞাসা করার তিনি রাজাকে বলেছিলেন সমস্ত কথা। এবং তিনি যে কাজটা করেছিলেন তার অতিশয় দুরবস্থায় গ্লানির মধ্যে রয়েছে। জেরুসালেমের লোকেরা অত্যন্ত সেই দুরবস্থা গ্লানির মধ্যে ছিল। জেরুসালেম প্রাচীর ভগ্ন ও তার দ্বারা অগ্নিতে দগ্ধ হয়েছে। সেই নবুকদ্নেছর বাবিল রাজ তা সেই জেরুসালেমের প্রাচীর অগ্নিতে দগ্ধ করেছিল। এই কথা শুনে তিনি যে কাজটা করেছিলেন, নহমীয় ভাওবাদী তিনি যে কাজটি করেছিলেন, তিনি তিনি রোদন শোক করিলেন এবং স্বর্গের ঈশ্বর সাক্ষাতে উপবাস প্রার্থনা করলেন। আমি কোন বিনয় করি, হে স্বর্গের ঈশ্বর, তুই মহান ভয়ঙ্কর ঈশ্বর, যারা তোমাকে প্রেম করে ও তোমার আজ্ঞা সকল পালন করে তাহাদের পক্ষে তুমি নিয়ম ও দয়া পালন করিয়া থাকো। এখন তোমার দাসের প্রার্থনা শুনিবার জন্য তোমার কর্ণ অবৈধ চোখ মিলিত হোক। সম্প্রতি আমি তোমার ইসরায়েলের সন্তানগণের দিবারাত তোমার নিকটে প্রার্থনা করিতেছি, ইসরায়েল সন্তানগণের পাপ সকল স্বীকার করিতেছি। বাস্তবিক আমরা তোমার বিরুদ্ধে পাপ করেছি। শুধু এখানে আমরা দেখতে পাই নহমীয় ভাওবাদী তিনি যখন শুনতে পেয়েছিলেন যে জেরুসালেমের প্রাচীর দগ্ধ রয়েছে, অগ্নিতে দগ্ধ করা হয়েছে, নবুকদ্নেছর তিনি সেই প্রাচীরকে অগ্নিতে দগ্ধ করেছেন এবং তিনি যে কাজটা করেছিলেন তিনি বসে রোদন ও শোক করেছিলেন এবং স্বর্গের ঈশ্বরের সাক্ষাতে উপবাস প্রার্থনা করেছিলেন এবং তিনি স্বর্গের ঈশ্বরের কাছে বিনতি করেছিলেন এবং তিনি স্বর্গের ঈশ্বরের কাছে তিনি প্রার্থনা করেছিলেন। শুধু জন আমরা যে অংশটা পাঠ করেছি দ্বিতীয় অংশ 7-14 পদে এখানে বলা হয়েছে, আমরা এখানে দেখতে পাই যে নব সেই নবুকদ্নেছর যে জেরুসালেম প্রাচীর দগ্ধ করেছিল এবং সেই কথা শুনে সেই ভাবতে তিনি রোদন এবং শোক করেছিলেন এবং তিনি প্রার্থনা করেছিলেন এবং ঈশ্বরের কাছে তার ইসরায়েল জাতির পাপ তিনি স্বীকার করেছিলেন, নিজের পাপ তিনি স্বীকার করেছেন, ইসরায়েল জাতির পাপ তিনি স্বীকার করেছেন। আমি একটু পাঠ করি। এবং ইসরায়েল সন্তানদের পাপ সকল স্বীকার করতে, বাস্তবিক আমরা তোমার বিরুদ্ধে পাপ করিয়াছি, আমি আমার পিতৃগুলো পাপ করিয়াছি, আমরা তোমার বিরুদ্ধে অতিশয় দুষ্কর্ম করিয়াছি। তুমি আপন দাস মসিকে যে সকল আজ্ঞা বিধি শাসন আদেশ করিয়াছিলেন তা আমরা পালন করি নাই। শুধু এখানে আমরা দেখতে পাই যে নহমীয় ভাওবাদী তার নিজের পাপ এবং ইসরায়েল জাতির পাপ তিনি স্বীকার করেছেন। শুধু আমরা যখন প্রার্থনা করি আমাদের জীবনে একটা দায়িত্ব রয়েছে, সেই দায়িত্বটা হচ্ছে এই যে আমরা যেন যখন প্রার্থনা করি আমাদের নিজেদের পাপ আমরা স্বীকার করি প্রভুর কাছে, আমাদের পরিবারের পাপ স্বীকার করি, আমাদের সমাজের পাপ স্বীকার করি, আমাদের দেশের পাপ স্বীকার করি, সমস্ত পৃথিবীর মানুষের পাপ স্বীকার করি, যেন প্রভু সমস্ত পৃথিবীর মানুষের পাপ ক্ষমা করে, আমার পরিবারের পাপ ক্ষমা করে, আমাদের সমাজের পাপ ক্ষমা করে, আমাদের দেশের পাপ ক্ষমা করে, যেন সকলে অনন্ত জীবনের অধিকারী হতে পারে। ঈশ্বর তিনি চান না যে একটা লোক সেই নরকে যান, ঈশ্বর চান যেন সমস্ত লোক নরকে নাকি স্বর্গে যায়, নরক খালি হয়ে যায়, স্বর্গ যেন ভরে যায়, এটা ঈশ্বরের ইচ্ছা। আর আমরা নবভাববাদী দেখতে পাই যে তিনি ঈশ্বরের কাছে প্রার্থনা করেছিলেন এবং তিনি শুধু প্রার্থনা করেন নাই, ইসরায়েল জাতি এবং নিজের পাপ, ইসরায়েল জাতির পাপ তিনি ক্ষমা চেয়েছিলেন। শুধু আমাদের জীবনে আমরা যখন প্রার্থনা করি আমাদের আমাদের দেশের, আমাদের ব্যক্তি জীবন, আমাদের পরিবার, সমাজ,
দেশের পাপ আমাদেরকে ক্ষমা চাওয়া উচিত। বর্তমান প্রেক্ষাপটে আমরা দেখতে পাই অত্যন্ত কঠিন অবস্থার মধ্যে দিয়ে আমরা অতিবাহিত করছি। আর দ্বিতীয় বংশাবলী ৭,০১৪ রয়েছে, আমার প্রজারা যাহাদের দ্বারা আমার নাম কীর্তিত হইয়া আছে, তারা যদি নম্র হইয়া প্রার্থনা করে, আমার মুখের অন্বেষণ করে এবং তাদের কুপথিতে ফিরে, তবে আমি স্বর্গে তা শুনিব, তাদের পাপ ক্ষমা করে তাদের দেশ আরোগ্য করিব। এখানে আপনার জন্য, আমার জন্য, আমাদের দেশের জন্য যে দায়িত্ব রয়েছে, সেই দায়িত্ব হচ্ছে আমাদের প্রতিটা সময় রোদন করা, প্রভুর কাছে প্রার্থনা করা, শোক করা এবং আমাদের পাপ স্বীকার করা, আমাদের দেশের পাপ স্বীকার করা, সমস্ত পৃথিবীর মানুষের পাপ স্বীকার করা, যেন সমস্ত পৃথিবীর মানুষ যেন পরিত্রাণ পায়, অনন্ত জীবনের অধিকারী হয়, আমাদের দেশ যেন আরোগ্য লাভ করে। এখানে বলা হয়েছে কুপাদিত, তবে আমি স্বর্গে তা শুনিব, তাদের পাপ ক্ষমা করে তাদের দেশ আরোগ্য করব। আমরা জানি আমাদের দেশ ক্ষত বিখ্যাত অবস্থার মধ্যে রয়েছে, অত্যন্ত ক্ষত বিখ্যাত। কোটি কোটি লোক তারা গতকালকে দেখেছি গণভবনে এবং সংসদ ভবনে কিভাবে তারা কাজ করেছে, কিভাবে তারা অত্যাচার করে, তারা কিভাবে লুটপাট করেছে। কিন্তু এগুলো দেখে মনটা আমার খুব বেকুল হয়ে গেল। অনেক অনেক সময় আমি দেখে নিজেকে সামলাতে পারছিলাম না। আমি তখন প্রভুকে বললাম যে প্রভু, এগুলো কি হচ্ছে, এগুলো কেন হচ্ছে? আর আমি সান্ত্বনা পাই, এগুলো হবে কারণ তো আমার দ্বিতীয় আগমন সন্নিকট। তখন আমি সান্ত্বনা পেলাম যে প্রভু যীশু খ্রিস্ট তিনি আমাকে বলে আমার আগমন সন্নিকট, এগুলো পৃথিবীতে ঘটবেই। শুধু জন আমাদের জীবনে যে দায়িত্ব রয়েছে, আমরা দেখতে পাই নহমীয় ভাওবাদী তিনি ঈশ্বরের কাছে সেই নিজেকে উৎসর্গ করেছিলেন, প্রার্থনা করেছিলেন। জেরুসালেমের প্রাচীর আমরা দেখতে পাই ২ অধ্যায়, তিনি জেরুসালেমের প্রাচীর নির্মাণ করার জন্য তিনি রওনা দিয়ে গিয়েছিলেন। এবং সেই প্রাচীর নির্মাণ করার জন্য আমরা একটু ২ অধ্যায় ১৭ পদে দেখি। আর পরে আমি তাহাদিকে কহিলাম, আমরা কেমন দুরবস্থায় আছি তাহা তোমরা দেখিতেছ। জেরুসালেম ধ্বংসিত, তাহার দ্বার সকল অগ্নিতে দগ্ধ হইয়াছে। আইসো আমরা জেরুসালেমের প্রাচীর নির্মাণ করি, যেন আমি গ্লানি পাত্র না থাকি। চলো আমরা উঠিয়া গিয়ে গাঁথি। জেরুসালেমের প্রাচীর দগ্ধ ছিল এবং নবগত নিঃস্বর সেই প্রাচীর অগ্নিতে দগ্ধ করেছিল। আর নবমীয় ভাওবাদী তিনি সেই জেরুসালেমের প্রাচীর পুনর্নির্মাণ করার জন্য তিনি যাত্রা করেছিলেন এবং তিনি রাজার কাছ থেকে তিনি অনুমতি নিয়েছিলেন। রাজা তাকে অনুমতি দিয়েছিল যেন সে জেরুসালেমের প্রাচীর সে পুনর্নির্মাণ করতে পারে। এবং তিনি জেরুসালেম মন্দির তৈরি করার জন্য এবং গিয়েছে তার জেরুসালেম মন্দির তৈরি করতে গিয়ে তার অনেক প্রতিকূল অবস্থা ছিল, অনেক বাধা বিপত্তি ছিল। কিন্তু সেই বাধা বিপত্তি ঈশ্বর তাহার সহায় ছিল। সুধীজন, ঈশ্বর তাহার সহায় ছিল। ঈশ্বর যদি সহায় না থাকতো, জেরুসালেমের প্রাচীর সে কিছুতেই পুনর্নির্মাণ করতে পারতো না। অনেক শত্রু ছিল, অনেক বাধা বিপত্তি ছিল, অনেক কষ্ট, অনেক দুঃখ ছিল, অনেক অনেক প্রতিকূল অবস্থা ছিল। কিন্তু সমস্ত প্রতিকূল অবস্থার মধ্যেও জেরুসালেমের প্রাচীরকে তিনি পুনর্নির্মাণ করতে পেরেছিলেন। কারণ অনেক বাধা প্রতিকূল অবস্থা থাকা সত্ত্বেও আমরা দেখতে পাই তিনি ঈশ্বরের কাছে প্রার্থনা করেছিলেন, ক্রন্দন করেছিলেন, শোক করেছিলেন, উপবাস করেছিলেন, ঈশ্বরের কাছে প্রার্থনা করেছিলেন। নিজের পাপ, নিজের জাতির পাপ তিনি ক্ষমা চেয়েছিলেন, যার জন্য তিনি জেরুসালেমের প্রাচীর তিনি পুনরায় নির্মাণ করতে পেরেছিলেন। শুধু যখন আমরা পরবর্তী পর্যায়ে আমরা দেখতে পাই ৩ অধ্যায় যদি আমরা দেখি, সেখানে আমরা দেখতে পাবো জেরুসালেমের নগরে পুনর্নির্মাণ। জেরুসালেমের নগর তিনি পুনর্নির্মাণ করেছিলেন। এর পিছনে যে কারণ ছিল, তিনি শোক করেছিলেন, প্রার্থনা করে। শুধু যখন আমাদের জীবনে আমরা যে বর্তমান প্রেক্ষাপটে রয়েছি, দুরবস্থার মধ্যে রয়েছি, আমাদের জীবনে একান্ত ভাবে আমাদের জীবনে প্রার্থনা প্রয়োজন রয়েছে আমাদের দেশের জন্য। আমাদের ঈশ্বর চান যেন আমরা যেখানে যে ফাটলের মধ্যে আমরা দাঁড়াতে পারি, ফাটলের মধ্যে দাঁড়িয়ে আমরা যেন ঈশ্বর চঞ্চলে আমাদের হৃদয় মন প্রাণ উজাড় করে দিয়ে চোখের জলে আমরা প্রার্থনা করি যেন ঈশ্বর আমাদের দেশের প্রতি দয়া করেন, আমাদের দেশের প্রতি করুণা করেন। আমরা জানি, দেখেছি গতকালকে কি অবস্থা, এবং সমস্ত ধ্বংস হয়ে গেছে এবং সংখ্যালঘুদের উপরে অনেক অত্যাচার হচ্ছে, অনেক অনেক কষ্ট তারা পাচ্ছে। এবং আমরা দেখতে পাই অনেক মন্দির, অনেক গির্জাঘর আক্রমণ করা হয়েছে। কিন্তু এগুলোর জন্য আমরা আমাদের জীবনে
আমাদের জীবনে যেটা প্রয়োজন, প্রচুর পরিমাণে আমাদের জীবনে প্রার্থনা করা প্রয়োজন আমাদের দেশের জন্য, আমাদের সরকারের জন্য, আমাদের জনগণের জন্য প্রচুর পরিমাণে প্রার্থনা করা দরকার। আর নহমীয় ভাওবাদী তিনি যেরুসালেমের প্রাচীরকে নির্মাণ করার জন্য তিনি প্রচুর প্রার্থনা করেছিলেন। যদি অনেক বাধা ছিল, বাধার পরে তিনি যেরুসালেমের প্রাচীর নির্মাণ করতে পেরেছিলেন। তাই আমরা দেখি যেরুসালেমের নগরের পুনর্নির্মাণ তিনি পুনর্নির্মাণ করেছিলেন। এবং অনেক শত্রু ছিল, যারও তা আমরা দেখতে পাই শত্রু বিরোধ ও তাহার প্রতিকার। তিনি অনেক প্রতিকূল অবস্থার মধ্যে পড়েছিলেন এবং শত্রুর ষড়যন্ত্র ছিল। 6 অধ্যায় আমরা দেখি যে শত্রুর ষড়যন্ত্র এবং ষড়যন্ত্র ছিল, কিন্তু নহমীয় কোন অবস্থার মধ্যে সে ভেঙে পড়েনি। ঈশ্বর তাকে সাহায্য করেছিল। আমরা জানি আমাদের জীবনে প্রার্থনা করতে করতে অনেক সময় আমরা প্রার্থনার উত্তর পাবো না, কিন্তু আমাদেরকে ভেঙে পড়ে চলবে না। আমাদেরকে কঠিন থেকে কঠিন অবস্থার মধ্যে আমাদেরকে প্রার্থনা করতে হবে। পরবর্তী পর্যায়ে আমরা দেখতে পাই 9 অধ্যায়, 9 অধ্যায় আমরা একটু পাঠ করি আমি। ওই মাসের 14 দিনে ইসরায়েল সন্তান উপবাস চর পরিধান মস্তকে মৃত্তিকা অর্পণ করে একত্র হইল। আর ইসরায়েল বংশ সমস্ত বিজাতীয় লোক হইতে আপনাদেরকে পৃথক করলেন, দাঁড়াইয়া আপনাদের পাপ, আপনাদের পিতৃপুরুষদের পাপ স্বীকার করলেন। আর তারা আপন আপন স্থানে, তারা পিতৃপুরুষগণের পাপ স্বীকার করেছিলেন। শুধু আমিও মাঝে মাঝে পিতৃপুরুষগণের পাপ আমি স্বীকার করি। আমার দেশের পাপ স্বীকার করি, আমার পাপ স্বীকার করি, আমার পরিবারের পাপ স্বীকার করি, সমস্ত পৃথিবীর পাপ আমি স্বীকার করি, যেন সমস্ত পৃথিবীর মানুষ অনন্ত পরিত্রাণ পায়, অনন্ত জীবনের অধিকারী হয়। এবং সমস্ত পালক প্রচারদের জন্য আমি প্রার্থনা করি, যেন সমস্ত পালক প্রচারক যেন অনন্ত সে পরিত্রাণের কথা প্রচার করতে পারে, মানুষ যেন অন্ধ জীবনে অধিকারী হতে পারে। এই জন্য আমি প্রতিনিয়ত প্রার্থনা করি। শুধু যেন আমাদের জীবনে সে বিষয় আমাদের রয়েছে। এবং 9 অধ্যায় 6 পদে কেবলমাত্র তুমি সদাবু, তুমি স্বর্গের স্বর্গ, তার সমস্ত বাহিনী, পৃথিবী তথাকার সমস্ত সমুদ্র তন্মস্ত সমস্ত নির্মাণ করিয়াছ। এইখানে ধর্মীয় ভাওবাদী ঈশ্বরকে তিনি বলছেন তুমি সবকিছু নির্মাণ করিয়াছ, সুতরাং তুমি আমাকে সাহায্য করো। ঈশ্বরের কাছে তিনি সাহায্য চেয়েছেন। পরবর্তী পর্যায়ে আমরা দেখতে পাই যে নহমীয় ভাওবাদী তিনি সেই যেরুসালেমের প্রাচীর তিনি নির্মাণ করেছিলেন। এবং পরবর্তী পর্যায়ে আমরা 12 অধ্যায় আমরা দেখি যেরুসালেমের প্রাচীর সেটা উদ্বোধন প্রতিষ্ঠা করা হয়েছিল। এবং নহমীয় 12 অধ্যায় 27 পদে আছে, আর যেরুসালেমের প্রাচীর প্রতিষ্ঠা উপলক্ষে লোকেরা লেবীয়দের সকল স্থানে গিয়া যেরুসালেম অনিবার জন্য তাহাদের অন্বেষণ করল, যেন করতাল, নেবল ও বিনা সহকারে স্তব ও গান করিয়া আনন্দ সাগরে প্রতিষ্ঠা করে। পরবর্তী পর্যায়ে আমরা দেখতে পাই যে যেসবের প্রাচীন ভাবে সম্পূর্ণভাবে পুনর্নির্মাণ করতে পেরেছিলেন। অনেক বাধা, অনেক বিপত্তি ছিল, কিন্তু ঈশ্বর তার সহবর্তী ছিল। সহবর্তী থাকার কারণ হচ্ছে তিনি নিজেকে নত করেছিলেন, নিজেকে উজাড় করেছিলেন প্রভুর কাছে, নিজে শোক করেছিলেন এবং প্রার্থনা করেছিলেন, উপবাস করেছিলেন, প্রভুর কাছে ক্রন্দন করেছিলেন। আর ঈশ্বর তার সহবর্তী ছিল। শুধু আমরা যে এখানে রয়েছি, আমাদের দেশের জন্য আমাদের প্রার্থনা করা একান্ত প্রয়োজন রয়েছে। যদি আমরা শোক করি, প্রার্থনা করি এবং আমাদের চোখের জলে আমরা প্রার্থনা করি, ঈশ্বর আমাদের প্রার্থনা শুনবেন। এখানে বলা হয়েছে আমার প্রজারা যাহাদের উপর আমার নাম কীর্তিত হয়ে, যারা যদি নম্র হইয়া প্রার্থনা করে, আমার মুখে অন্বেষণ করে এবং তাদের উপাধিতে ফিরে, তবে আমি স্বর্গতে আসবে, তাদের পাপ ক্ষমা করব, তাদের দেশ আরোগ্য করব। ঈশ্বর তিনি প্রতিজ্ঞা করেছেন আমাদের দেশ আরোগ্য করবেন। যদি আমরা আমাদের পাপ, আমাদের জাতির পাপ, আমাদের ব্যক্তির জীবনের পাপ আমরা স্বীকার করি, তাহলে তিনি আমাদের দেশকে আরোগ্য করবেন। তাই শুধু আসুন আমরা যখন প্রার্থনা করি আমাদের জীবনের পাপ আমরা স্বীকার করি। প্রথম থিসলুকে 5 অধ্যায় 16 থেকে 18 পদে সতত আনন্দ করো, অবিরত প্রার্থনা করো, সর্ববিষয়ে ধন্যবাদ, কারণ খ্রিস্ট যিশু ইহাই তোমাদের উদ্দেশ্যে ঈশ্বর ইচ্ছা। অবিরত প্রার্থনা করো। যদি
অবিরত প্রার্থনা আমি দেখেছি আমার ব্যক্তিগত জীবনে যে অবিরত প্রার্থনা কিভাবে করা যায়। অবিরত প্রার্থনা করার কতগুলো সিস্টেম আছে। সিস্টেম হচ্ছে যে আপনি বসে রয়েছেন প্রার্থনা করেন, আপনি হাঁটছেন প্রার্থনা করেন, আপনি আহ বাজারে গেছেন প্রার্থনা করেন, আপনি গোসল করছে প্রার্থনা করেন, আপনি যে কোনো কাজ করেন না কেন সব সময় আপনি প্রার্থনা করেন। আমাদের বাংলাদেশ অ্যাসিস্ট্যান্ট কার্ডের চেয়ারম্যান ব্রাদার আশা, যদি আপনি হাত মিলান, হাত বাঁধা কেমন আছেন, আর তিনি প্রথমে প্রেজ দ্য লর্ড ভালো আছি, তিনি তার প্রথমে তার মুখস্থ হয়ে গেছে কথায় বলতে বলতে, কেমন কেমন আছেন দাদা, প্রেজ দ্য লর্ড আমি ভালো আছি। আমাদের ব্যক্তিগত জীবনে আমরা যদি এইভাবে প্রভুর কাছে স্বীকার করি প্রেজ দ্য লর্ড, প্রেজ মানে প্রভুর গৌরব হোক, এইভাবে যদি আমরা স্বীকার করি তাহলে প্রভু আমাদের প্রার্থনা শুনবেন, আমাদের প্রার্থনা উত্তর দিবেন। এবং আমরা দেখতে নৌময় ভাওবাদী, তিনি ঈশ্বর তাকে সাহায্য করেছিলেন জেরুসালেমের প্রাচীর নির্মাণ করার জন্য, এবং তিনি তা প্রতিষ্ঠা করেছিলেন, আমরা 12 অধ্যায় দেখতে পাই। এবং তার পরবর্তী জন 14-13 পদ, আর তোমরা আমার নামে যা কিছু যাচ না করে তা আমি সাধন করিব, যেন পিতা পুত্র মহিমান্বিত হন। শুধু যেন আমাদের জীবনে ঈশ্বর প্রভু যীশু খ্রিস্ট তিনি বলছেন, যদি আমার নামে আমার কাছে কিছু যাচ না তো আমি তাহা করিব, তোমরা যদি আমাকে প্রেম করো তবে আমার আজ্ঞা সেগুলো পালন করিবে। শুধু যেন আমার জীবন একটা বিপর্যয়ময় জীবন, যে জীবনে কখনো মৃত্যু, কখনো জীবন গত সপ্তাহে আমার ব্লাড সুগার নীল হয়ে যায়, আমার চোখ, আমি কথা বলি না, আমার স্ত্রী আমার হাত পা দিকে কোকড়া দিয়ে গেছে, আমি কথা বলি না, চোখ দিয়ে তাকাইতে পারি না, আমার আমি মৃত্যু সজ্জার মধ্যে পড়ে গেছি, আমাকে হসপিটালে যদি সে কি করলো, কতগুলো চিনি আমার মুখে দিয়ে দিল, আর আমার আস্তে আস্তে সে জ্ঞান ফিরত, ডাক্তারের কাছে গেলো, আমি ফিরত আসলাম। আর যদি সে চিনি আমার মুখে না দিত তাহলে হয়তো আমি তো মারা যেতাম। গত পরশু দিন ভোর রাতে একই ঘটনা ঘটেছিল। শুধু যেন এটা আমাদের জন্য একটা অবহেলা, সুতরাং আমরা যেন অবহেলা না করি নিজেদের প্রতি, যেন আমরা প্রার্থনায় সময় কাটাই, যেন প্রার্থনায় জীবনযাপন করি, আর যেন অবিরত প্রার্থনা করি। এবং ঈশ্বরের কাছে প্রভু যীশু খ্রিস্ট বলছেন যাচনাকে আমি সাধন করবো। ঈশ্বর প্রভু যীশু খ্রিস্ট বলছেন তিনি যাচনা করো তোমাদেরকে দেওয়া যাবে, শুধু যাও। বিপর্যয় জীবনে আমাদের জীবন আসবে, খ্রিস্ট জীবন একটি বিপর্যয়ময় জীবন। যখন ঈশ্বরের সাথে আমাদের সম্পর্ক গড়ে উঠে তখন ঈশ্বর আমাদের জীবনে একটা পরীক্ষা না, সেই পরীক্ষার মধ্যে দিয়ে আমরা উত্তীর্ণ হলে, যেমন সেই আব্রাহামের জীবনে পরীক্ষা এসেছিল, সেই সেই দানিয়েলের জীবনে পরীক্ষা এসেছিল, সেই পরীক্ষায় তারা জয়লাভ করেছিল, আর ঈশ্বরের সাথে তাদের সম্পর্ক গভীর থেকে গভীরতম হয়েছিল আমরা দেখতে পাই। এবং পরবর্তী পর্যায়ে আমি যেতে পাই ইষ্টের রানীর কথা। ইষ্টের রানী ইষ্টের রানীর জীবনকে আমরা জানি যে একটা কঠিনময় জীবন। মহেশ্বর সময় এই ঘটনা ঘটলো, এটা হচ্ছে পারস্য রাজে এবং বর্তমানে ইরান। এবং সেই অহস্য রাজের সময় এই ঘটনা হলো। অহস্য রাজা হিন্দুস্তানিতে কুর্দেশ পর্যন্ত 127 প্রদেশের উপর রাজত্ব করিতেন। এইখানে আমরা দেখতে পাই যে অহস্য রাজা তিনি হিন্দুস্তান থেকে কুশ পর্যন্ত 127 দেশে তিনি রাজত্ব করতেন। এবং তিনি পারস্য রাজ মাদিয়া দেশে বিক্রমশালীদের লোকদের তিনি আহ্বান করলেন যেন তার সাক্ষাতে তারা আসে এবং উৎকৃষ্ট মহত্বের গৌরব প্রদর্শন করে। তিনি তার সমস্ত কিছু দেখাবার জন্য তিনি সেই পারস্য ও মাদিয়া দেশের বিক্রমশালী লোকদের তিনি ডেকেছিলেন, এবং তিনি ভোজ প্রস্তুত করেছিলেন। ভোজ প্রস্তুত করে তিনি তার যে রানী, বস্তি রানী, তাকে আহ্বান করেছিলেন সকলকে দেখাবার যে রানী, একটা বস্তি রানী ছিল, সুন্দরী রানী, এবং তিনি বস্তি রানীকে তিনি ডাকলেন। আর বস্তি রানী অবশ্য রাজবাড়িতে মহিলাগণের ভোজ প্রস্তুত, বস্তি রানীও একটি ভোজ প্রস্তুত করেছিল, এবং সে ভোজ প্রস্তুত করে সেই মহিলাদের নিয়ে তিনি ভোজ প্রস্তুত করতেছিলেন। ভোজে তিনি সেই তাদের সাথে যোগ দিয়েছিলেন। আর বস্তি রানী ছিল একটা সুন্দরী রানী, এবং রাজা তাকে ডাকলেন। ডাকার পরে তিনি আসতে তিনি অস্বীকার করেছিলেন। অস্বীকার করার ফলে আমরা জানি যে তিনি সেই বস্তি রানীকে তিনি ক্ষমতাচ্যুত করলেন, এবং তিনি ঘোষণা করলেন যেন তার দেশে ঘোষণা করলেন এবং বাইরে ঘোষণা করলেন যেন সুন্দরী একজন একজন মহিলা বা একজন নারীকে আনা হয় যেন তার রানী হতে পারে। এবং পরবর্তী পর্যায়ে আমরা মর্দখ্যাইকে দেখতে পাই। মর্দখ্যাই যে জিহুদি ছিল এবং সুসান রাজধানীতে ছিল, এবং তিনি তার পিতা সিরি
এবং বাবিল রাজ নবুকদনেশ্বর তাকে বন্দি করে জিহুদা রাজ জিকনিয়ের সঙ্গে যে সকল বন্দী হয়েছিল খ্রিস্ট তাদের সঙ্গে জেরুসালেম বন্দী রূপে নিতে হয়েছিল। জেরুসালেম থেকে তিনি বন্দী রূপে এসেছিলেন, নবুকদনেশ্বর তাকে বন্দী করে নিয়ে এসেছিল। আর তিনি সুশান রাজধানীতে ছিলেন, যেহেতু সুশান রাজধানীতে, এবং সেখানে যখন সেই মর্দক্ষয় মর্দক্ষয় যখন শুনতে পেল যে রাজার একজন রানী দরকার, তার একজন পোষ্য পুত্রী ছিল, এবং আহ ইসলামকে প্রতিপালন, আমি একটু পাঠ করতে চাই। 7 পদ, মর্দকে আপন পিতৃব্যের কন্যা হতাশে অর্থাৎ ইষ্টকে প্রতিপালন করে, কারণ তার পিতা কি মাতা ছিল না, সেই কন্যা সুন্দরী রূপবতী ছিলেন, তার পিতা মাতা মূল্য মর্তকা থেকে পোষ্যপুত্রী করিয়াছিলেন। শুধুজন এই যে ইষ্টের তার পোষ্যপুত্রী ছিল এবং রাজার কাছে তিনি নিয়ে এসেছিলেন, এবং রাজা নপুংসকের কাছে দিয়েছিলেন যেন তাকে দেখতে যেন রাজার কাছে যাবার মতো যেন সুন্দর হয়ে উঠতে পারে। এখানে আমি পার করি পরে মর্তেকাপন পিতৃব ওহি হলের যে কন্যাকে প্রসূত করিয়াছিলেন, যখন রাজা নিকাশে ইষ্টের যাইবার পালা হইল, তখন তিনি কিছু ভিক্ষা করিলেন না, কেবল স্ত্রী লোকদের রক্ষক রাজা নপুংসক হেগেও যাহা যা নিরূপণ করিলেন তাহাই মাত্র সঙ্গে লইলেন। এবং আমরা দেখতে পাই সে নপুংসক তার কাছে দিয়েছিলেন ইস্টারকে, এবং ইস্টার রানীকে তিনি গঠন করেছিলেন। ইস্টার রানীকে গঠন করার পরে আমরা দেখতে পাই যে ইস্টার রানী অত্যন্ত সুন্দরী হয়ে উঠেছিল, এবং রাজার কাছে যখন রাজা তাকে দেখতে চেয়েছিল, এবং রাজার কাছে তাকে যখন রাজা, আমরা জানি যে রাজার কাছে যাবার আগে তার অনেকগুলো নিয়ম ছিল, সেই নিয়মগুলো তাকে পালন করতে হতো, এবং এই নিয়মগুলো পালন করার পরে সে রাজার কাছে যেতে পারত। কিন্তু তার আগে যে ঘটনা ঘটেছিল, হামন একজন দুষ্ট লোক ছিল, তিনি রাজার তিনি মর্দক্ষয়কে তিনি পছন্দ করতেন না। যখন রাজ দরবারে প্রবেশ করতেন, মর্দক্ষয় তাকে সালাম দিত না, উঠে দাঁড়াতো না, এবং মর্দক্ষয় তাকে হামন তাকে পছন্দ করতো না, এবং তিনি সেই জিহুদি জাতিকে ঘৃণা করেছিলেন, এবং রাজার কাছে তিনি বলেছিলেন এই জাতিকে যেন বিনষ্ট করা হয়। এবং রাজা চিঠি লিখে তার অঙ্গুলিতে ছাপ দিয়ে সমস্ত সমস্ত জায়গায় তিনি ঘোষণা দিয়েছিলেন যেন জিহুদি জাতিকে ধ্বংস করা হয়। কিন্তু এই ঘটনার পরিপ্রেক্ষিতে যখন মর্দক্ষয় এই ঘটনা শুনেছিল, তখন তিনি ইষ্টের রানীকে বলেছিল, আর ইষ্টের রানী যখন শুনেছিল তিনি বলেছিল যে তুমি গিয়ে উপবাস প্রার্থনা করো। আমি একটু পাঠ করি 4 অধ্যায়। তখন ইষ্টের মধ্যকে উত্তর দিয়া আজ্ঞা পেলেন, তুমি যাও, সুষান উপস্থিত সমস্ত জিহুদিকে একত্র করো, সকলকে আমার নিমিত্ত উপবাস করো। 3 দিবস দিনে কি রাত্রিতে কিছু আহার করিও না, কিছু পান করিও না। আর আমি আমার দাসীরা তদ্রূপ উপবাস করিব, এইরূপে আমি রাজা নিকটে যাইব, তা ব্যবস্থা বিরুদ্ধ হইলেও যাইব, আর যদি বিনষ্ট হইতে হয় হইব। এইখানে ইষ্টের রানী মর্দক্ষয় যখন তাকে বললো, মর্দক্ষয়কে বললো যে তুমি যাও এবং সমস্ত দেশে তুমি ঘোষণা করো, উপবাস ঘোষণা করো, এবং আমিও আমার দাসীরা উপবাস করব। আর মর্দক্ষয় সেই কাজকে উপবাস করলো, এবং তার ইষ্টের রানীও তিনি উপবাস করেছিল, এবং সেই দাসীদের নিয়ে উপবাস করার ফলে তিনি রাজার কাছে গেলেন। রাজার কাছে গিয়ে তিনি বললেন এই কথা যে জিহুদীদের সে ধ্বংস করার জন্য হামন চেষ্টা করেছে। তখন রাজা খুব রাগান্বিত হয়েছিল। রাগান্বিত হওয়ার ফলে তিনি সেই আবার ইষ্টের রানীকে চিঠি দিলেন। চিঠি দেওয়ার পরে সে অঙ্গুলিতে ছাপ দিলেন, এবং জিহুদীদের রক্ষা করার জন্য তিনি চেষ্টা করলেন। তখন জিহুদিরা সবাই রক্ষা পেয়েছিল। জিহুদিরা হামন কিছুতেই তাদের ধ্বংস করতে পারেনি, কারণ জিহুদি সমাজ ইসরায়েল জাতি ছিল ঈশ্বরের মনোনীত জাতি। আর এই জাতি রক্ষা পেয়েছিল কিভাবে? রক্ষা পেয়েছিল যে উপবাস প্রার্থনা। এখানে আমরা দেখতে পাই ইষ্টের রানী সকলে আমার নিতে উপবাস করো, 3 দিবস দিনে কি রাত্রিতে কিছু আহার করিও না, কিন্তু কিছু পানও করিও না, আর আমি আমার দাসীরাও তদ্রুপ উপবাস করিব। এখানে
মর্দখাই উপবাস করেছিল এবং ঈশ্বরের রানীও কিন্তু উপবাস করেছিল, এবং সেই জিহুদি জাতি রক্ষা পেয়েছিল এই হামনের হাত থেকে। হামন ধ্বংস করার জন্য অশ্ব রাজাকে যে চেষ্টা করা, রাজাও সে আদেশ দিয়েছিল জিহুদি সমাজকে ধ্বংস করার জন্য, কারণ জিহুদি সমাজকে তিনি পছন্দ করতেন না। মর্দখাই তাকে সালাম করতেন না, উঠে দাঁড়াতো না, এবং তিনি জিহুদি সমাজকে তিনি পছন্দ করতেন না, যার জন্য জিহুদি সমাজকে ধ্বংস করার জন্য তিনি প্রাণপান করেছিলেন। আর জিহুদি সমাজকে ধ্বংস করতে পারেনি, কারণ হচ্ছে জিহুদি সমাজ সেই ইস্টের রানী উপবাস করেছিলেন। শুধু যখন আমরা প্রথমে যে বিষয়টা আমরা প্রার্থনা, আমরা যে অংশটিকে পাঠ করেছি, আমার পরে জাতিবার আমার নাম কীর্তিতে তাহারা যদি নম্র হইয়া প্রার্থনা করে, আমার মুখে অন্বেষণ করে, তাদের কুপাদিতে পর ফিরে, তবে আমি সর্বদা শুনিব, তাদের পাপ ক্ষমা করে তাদের দেশ আলোক্য করিব। শুধু যখন জিহুদি সমাজ, আমরা জানি সেই হামন ধ্বংস করার জন্য প্রাণপান করেছিল, কিন্তু হামন সে ধ্বংস করতে পারেনি। ঈশ্বরের কাছে তারা ক্রন্দন করেছিল, শোক করেছিল, উপবাস করেছিল। শুধু যখন আমাদের জাতিকে যদি আমরা রক্ষা করতে চাই, আমাদের জাতিকে, আমাদের দেশকে যদি রক্ষা করতে চাই, আমাদের জীবনে একান্ত বা উপবাস করার প্রয়োজন, উপবাস করে প্রার্থনা করা প্রয়োজন রয়েছে। শুধু আমরা নহমীয় ভাওবাদীকে আমরা দেখেছি, জেরুসালেমের প্রাচীর নির্মাণ করতে গিয়ে সেও কিন্তু উপবাস রোধন করেছিল, শোক করেছিল। উপবাস করে প্রার্থনা করেছিল। যদি আমার জন্য আমরা উপবাস করি, যদি সমাজ আমনের হাত থেকে রক্ষা পেয়েছিল, তাহলে উপবাস করেছিল, প্রার্থনা করেছিল। নহমীয় ভাওবাদী তিনি জেরুসালেমের প্রাচীর নির্মাণ করতে পেরেছিলেন, তিনি রোদন শোক করেছিলেন, উপবাস করেছিলেন। সুতরাং আমাদের জীবনে উপবাস করা একান্ত ভাবে প্রয়োজন। যদি আমরা উপবাস করে প্রার্থনা করি, জল না ফেরি, আমাদের দেশের জন্য, বাংলাদেশের, আমাদের বাঙালি জাতির জন্য ঈশ্বর আমাদের প্রার্থনা শুনবেন, আমাদের দেশ আরোগ্য করবেন। এখানে তাহাদের পাপ ক্ষমা করে তাহাদের দেশ আরোগ্য করবেন। তিনি আমাদের পাপ তিনি ক্ষমা করবেন এবং আমাদের দেশকে তিনি আরোগ্য করবেন, তিনি প্রতিজ্ঞা করেছেন। সুধীজন, সুতরাং আমাদের জীবনে দায়িত্ব রয়েছে। আমরা যদি অবহেলায় হারাই, আমার প্রার্থনা যদি না করি আমাদের দেশের জন্য, সেটা ভুল হয়ে যাবে। সুধীজন, আমাদের দেশের জন্য অবশ্যই আমাদের প্রার্থনা করা প্রয়োজন রয়েছে। শুধু প্রার্থনা নয়, আমাদের চোখের জলে, আমাদের উপবাস সহকারে আমাদের প্রার্থনা করা প্রয়োজন রয়েছে। দাউদের জীবনে জানি, দাউদের জন্য শৌল ছিল, তার তার শ্বশুর ছিল শত্রু, তাকে মেরে ফেলার জন্য পাহাড়ের গুহায় গুহায় তা সে ঘুরেছিল। কিন্তু শেষ পর্যন্ত দ্বিতীয় সময় 21:1-7 লেখা আছে, যেদিন সদাবু সমস্ত শত্রু হইতে শৌলের হস্ত হইতে দাউদকে উদ্ধার করলেন, সেই দিন তিনি সদর উদ্দেশ্যে এই গীতের কথা নিবেদন করলেন। তিনি কইলেন, সদৌ মম শৈল মম দুর্গ মম রক্ষাকর্তা, মম শৈল ঈশ্বর, আমি তার শরণাগত। এখানে দাউদ তিনি ঈশ্বরকে সম্মান জানেন এবং তিনি বলছেন, আমি পাতালের রুচিতে বেষ্টিত মৃত্যুর পাশে জড়িত ছিলাম। আমরা জানি যে রাজা শৌল সে দাউদকে মারার জন্য অনেক চেষ্টা করেছে, কিন্তু ঈশ্বর তাকে রক্ষা করেছে। ঈশ্বরের কাছে সে প্রার্থনা করতো, দাউদ ঈশ্বরের কাছে প্রার্থনা করত এবং ঈশ্বরের পথে তিনি চলতেন, এবং ঈশ্বর যেখানে দাউদ যেতেন সেখানে ঈশ্বর তাকে সাকসেসফুল করতেন, সেখানে ঈশ্বর তার সহবর্তী ছিলেন। আমরা বাইবেলের দেশকে দেখতে পাই। সুতরাং আমাদের জীবনে যদি আমরা সাকসেসফুল হতে, প্রত্যেকটা ক্ষেত্রে যদি আমরা বিজয় লাভ করতে চাই, আমাদের জীবনে প্রভুকে একান্ত ভাবে প্রয়োজন রয়েছে। সুতরাং আমি প্রতি সময় আমার জীবনে আত্মসাক্ষ্য দিই, এবং আমি আত্মসাক্ষ্য দিতে চাই না আমার স্ত্রীর জন্য আমি আজকে বেঁচে আছি। সুতরাং কারণ তিনি যদি আমার সেবা না করতেন, আমার তত্ত্বাবধান না করতেন, আমি বেঁচে থাকতে পারতাম না। তদ্রুপ ভাবে আমাদের প্রত্যেকের, যে আমাদের পরিবারের মধ্যে শান্তি থাকার জন্য আমাদের প্রত্যেকের উচিত যেন আমরা একে অপরের সম্পূর্ণ ভাবে জীবনযাপন করতে পারি। তারপরে আমি শেষ করতে চাই, প্রায় 33 পদ, তুমি আমাকে আহ্বান করো আর আমি তোমাকে উত্তর দিব, এবং মহৎ ও দুরূহ নানা বিষয় তোমাকে জানাইব, তাহা তুমি জানো না। রোমিও 12:12, প্রত্যাশা আনন্দ করো, ক্লেশে ধৈর্যশীল হও, প্রার্থনা বিষয় ক্লেশে ধৈর্যশীল হও। এলিও ভাওবাদীর কথা আমরা জানি, যাকব 5:7-18 এলিও আমাদের না দুঃখ ভোগ, সুখ দুঃখ ভুগি মনুষ্য, আর তিনি দৃঢ়তার সহিত প্রার্থনা করলেন যেন বৃষ্টি নয়, এবং 3 বছর 6 মাস ভূমিতে বৃষ্টি হইল না। এলিও প্রার্থনা করেছিলেন, যার জন্য 3 বছর 6 মাস বৃষ্টি হয়নি।
শুধুজন আমরা যদি প্রার্থনা করি আমাদের দেশ রক্ষা পাবে, আমরা যদি প্রার্থনা করি আমরা রক্ষা পাবো, আমরা যদি প্রার্থনা করি আমাদের পরিবার রক্ষা পাবে, আমরা যদি প্রার্থনা করি আমাদের মণ্ডলী রক্ষা পাবে, আমরা যদি প্রার্থনা করি আমাদের সমাজ রক্ষা পাবে। সেই প্রার্থনা, উপবাস প্রার্থনা, রঞ্জন সহকারে, শোক সহকারে, তাহলে ঈশ্বর আমাদেরকে তিনি রক্ষা করবেন। গীত 18:6 সংকট আমি সর্বকে ডাকিলাম, আমার ঈশ্বর উদ্দেশ্যে আত্মনাদ করিলাম, আর তিনি নিজ মন্দির আমার শুনিলেন, তার সম্মুখে আমার আত্মনাদ তার কারণে প্রবেশ করিল। মতি 6:6 লেখা আছে, কিন্তু তুমি যখন প্রার্থনা করো তখন তোমার অন্তরাগারে প্রবেশ করিও, আর দ্বার সাগর রুদ্ধ করিয়া তোমার পিতা যিনি গোপনে বর্তমান, তাহার নিকটে প্রার্থনা করে, তাহাদের তোমার পিতা যিনি গোপনে দেখেন তিনি তোমার ফল দেবেন। শুধু জন আমি শেষ করতে চাই, আমরা যখন প্রার্থনা করি আমরা অন্তরাগারে প্রবেশ করি। আমার একটা আলাদা রুম আছে যেখানে বসে আমি জুমে কথা বলি, একা একা প্রার্থনা করি, একা একা চিন্তা করি, ধ্যান করি, একা একা কথা বলি, একা একা প্রভুর সঙ্গে চলি, একা একা প্রভুর সঙ্গে আমি কথা বলি, প্রার্থনা করি। আমাদের ব্যক্তি জীবনে আমাদের একা একটা রুম প্রয়োজন রয়েছে, যে রুমে বসে আমি প্রভুর সঙ্গে কথা বলবো, বাইবেল পাঠ করবো, প্রার্থনা করব, চিন্তা করব, ধ্যান করব। আমি প্রতিদিন ভোরে উঠে ধ্যান করি, প্রতিদিন সকাল উঠে ধ্যান করি এবং বাইবেল পড়ি। ঈশ্বর, যখন আমি বাইবেল পড়ি ঈশ্বর রব শুনি, যখন আমি প্রার্থনা করি ঈশ্বর আমার কথা শুনেন, এবং যখন আমরা ধ্যান করি প্রভুর বাক্য আমরা চিন্তা করতে পারি, ধ্যান করতে পারি। তাই শুধু জন আসুন আমরা প্রভুর বাক্য আমরা প্রথমে ধ্যান করি এবং আমরা প্রভুর কাছে ক্রন্দন করি, প্রার্থনা করি, বাক্য অধ্যয়ন করি, যেন বাক্য পড়তে পড়তে আমাদের জীবন আমরা আশীর্বাদ লাভ করি এবং আমরা আমাদের দেশের জন্য ক্রন্দন করি, আমাদের দেশের জন্য চোখে জল ফেলি, যেন আমাদের দেশ প্রভু আরোগ্য করেন। যেভাবে আমি প্রথমে পড়েছি, আমার প্রজারা যাদের উপর আমার নাম কীর্তিতে তারা যদি নম্র হইয়া প্রার্থনা করে, আমার মুখের অন্বেষণ করে, উপাধিতে ফেরে, তবে আমি স্বর্গ তা শুনিব, তাদের পাপ ক্ষমা করে তাদের দেশ আরোগ্য করিব। শুধু জন ঈশ্বর তিনি চান যেন আপনি ঈশ্বরের কাছে প্রার্থনা করেন। ঈশ্বর চান আপনাকে, আপনার প্রার্থনা চান যেন ঈশ্বর, আপনি ঈশ্বরের কাছে প্রার্থনা করেন, ঈশ্বর আপনার প্রার্থনা শুনতে চান এবং ঈশ্বর এই দেশকে আরোগ্য করতে চান, বাংলাদেশকে আরোগ্য করতে চান, সমস্ত পৃথিবীকে তিনি আরোগ্য করতে চান। শুধু আমাদের জীবন একটা জিনিসের প্রয়োজন, সেটা হচ্ছে প্রার্থনা। আসুন সুধীজন আমরা আমাদের হৃদয় মন প্রাণ দিয়ে আমরা শোক সহকারে, উপবাস সহকারে প্রার্থনা করি, যেন আমরা আমাদের ব্যক্তি, আমাদের পরিবার, আমাদের দেশ আরোগ্যতা লাভ করতে পারে। আমি ধন্যবাদ জানাতে চাই আজকে যারা এখানে যোগ দিয়েছেন, ধন্যবাদ জানাতে চাই সুনামকে যিনি আমাকে সুযোগ দিয়েছেন, ধন্যবাদ জানাতে চাই এখানে ওমেগা দিদি রয়েছেন, রিপন দা রয়েছেন এবং আমার মামা জয় পর্যন্ত রিক্তার সমতার, আপনাদের সকলের জন্য আমি প্রতিদিন প্রার্থনা করি, প্রতিদিন সকালে প্রার্থনা করি আপনাদের জন্য। আপনারাও দয়া করে আমার জন্য প্রার্থনা করবেন যেন আমি সুস্থ সবল থাকি, প্রভু গৌরবার্থে কাজ করতে পারি। আপনি বিশ্বাস করেন আমি প্রতিদিন আপনাদের জন্য সকালে প্রার্থনা করি, যত লোক এখানে যতগুলো আমার নাম মনে পড়ে সকলে, এবং এভরিডে প্রেয়ার গ্রুপের জন্য ধন্যবাদ জানাই আমাকে সুন্দর সুযোগ দেওয়ার জন্য। জয় যিশু। ঈশ্বর আপনাদের সকলকে আশীর্বাদ করে।